এই 15টি কাজ করতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? মোহতারাম হাজিরিন, এই 15টি কাজের মধ্যে প্রথম নাম্বার যে কাজ, আপনাকে আপনার মুখ এবং গোপনাঙ্গের হেফাজত করতে হবে। জান্নাতে যাওয়া প্রথম নাম্বার আমল হচ্ছে, প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনার জবান এবং গোপনাঙ্গের হেফাজত করতে হবে। আপনি যদি আপনার জবানের হেফাজত না করতে পারেন, আপনার গোপনাঙ্গের হেফাজত করতে না পারেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকসারু ইদখিলান নাসা ফিন-নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ মানুষ দুইটা কারণে জাহান্নামে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কয়টা কারণে জাহান্নামে যাবে? দুইটা কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দুইটা কারণ কি, দুইটা কাজ কি, যেই দুইটা কাজের কারণে, যেই দুইটা জিনিসের কারণে মা আকসারা ইউদখিলান নাসা ফিন-নার, অধিকাংশ মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে পুরা দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কাজ কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আজওয়াফা, আল আজওয়াফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে আল ফাম, আল ফারাজ। এক নম্বর হচ্ছে আল ফাম, আর একটা হচ্ছে আল ফারাজ। একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা হচ্ছে তার জবান। জবান এবং লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজির, এজন্য আমাদের জবানকে হেফাজত করতে হবে। জবান দিয়ে, মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার সময় আপনাকে বিকিয়ারফুল হয়ে কথা বলতে হবে, চিন্তা করে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমরা জবান দিয়ে যখন, মুখ দিয়ে যখন কথা বের করি, কথাটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফেরেশতা আছে, আপনার এই জবানের কথাটা ফেরেশতারা রেকর্ড করে ফেলে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্য জায়গায় বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার হিসাব কিতাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুখ দিয়ে, জবান দিয়ে কথা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হয়ে যায়। আমাদের জীবনের 60 বছর 70 বছরের যত কথা, জবান দিয়ে যত কথা বলেছি, আপনি ভালো বলেন আর খারাপ বলেন, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমে এগুলো রেকর্ড আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনার জবানকে হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি, সত্যিকারের মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং মুখ থেকে মানুষ হেফাজত থাকে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে আপনি যদি মানুষকে কষ্ট দেন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেন, আপনার স্ত্রীকে কষ্ট দেন, অপর মুসলমান ভাইকে, মুমিন ভাইকে কোনো কথা বলে আপনি যদি কষ্ট দেন, তাহলে আপনি সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুমিন কখনো হতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য আপনার জবানকে হেফাজত করতে হবে। কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, এবং এই জবান দিয়ে গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। মুহতারাম হাজিরিন, এইভাবে আমরা আমাদের জবানকে হেফাজত করব। তারপরে লজ্জাস্থান হেফাজত করব। এই লজ্জাস্থান হেফাজত, এই লজ্জাস্থান শুধু আমাদের স্ত্রীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে দিয়েছেন। আপনি যদি পুরুষ হন, আপনার এই লজ্জাস্থান শুধু আপনার স্ত্রীর জন্য, আর আপনার স্ত্রী মহিলা যদি হয়, তার লজ্জাস্থান শুধু তার স্বামীর জন্য। এভাবে আমরা লজ্জাস্থান এবং জবানের হেফাজত করব। তো জান্নাতের
জান্নাতে যাওয়ার প্রথম টিপস, প্রথম কাজ হচ্ছে আপনার জবান এবং লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আপনার পিতামাতার সেবা করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতার সেবা করতে রাজি আছেন না নাই? জোরে বলি রাজি আছেন না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ بِالْوَالِدَيْنِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার হুকুমের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত আছে, ইবাদতের পরেই আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার পিতামাতার সেবা করতে হবে। আপনি যতই হজ করেন, যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, রমজান মাসে রোজা রাখেন, আপনার পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদুর রাব্বি ওয়া রিদুল ওয়ালিদাইন সাখাতুর রাব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন। যেই সন্তানের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট, রাগান্বিত, ওই সন্তানের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, তাহলে জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আমল করার পাশাপাশি আপনার পিতামাতার সেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান্নাতে যাওয়া তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি করতে হবে? জ্ঞান অর্জন, কোরআন হাদিস শিখতে হবে। আপনাদেরকে অনুনয়ের সাথে, বিনয়ের সাথে বলি, মূর্খ লোকের ইসলামে কোনো স্থান নাই। মূর্খ নিরক্ষর মানুষের ইসলামে কোনো স্থান নাই। মুহতারাম হাজিরিন, আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ধর্মীয় জ্ঞান শিক্ষা করা, পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর, আপনার উপর ফরজ করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনাকে কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। আপনি যদি কোরআন সহি শুদ্ধভাবে না পড়তে পারেন, আপনার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আপনার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। আপনি যদি সূরা নাস থেকে ফিল পর্যন্ত 12টা সূরা ফাতিহা যদি বিশুদ্ধভাবে না পড়েন, আপনার নামাজ হবে? কোনোদিন নামাজ হবে না। নামাজ ভঙ্গের 19টি কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি সূরা কেরাতগুলো শুদ্ধভাবে পড়তে না পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার নামাজ হবে না। আর নামাজ যদি না হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে যাওয়ার তৃতীয় নম্বর টিপস হচ্ছে কি? ধর্মীয় জ্ঞান শিখতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। কোরআনের আমাদের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে, শুধু আমাদের সন্তানগুলোকে আমরা পবিত্র কোরআন মাজিদ রিডিং পড়াই, রিডিং দেখে দেখে পড়াই। আপনি কেন শুধু রিডিং পড়ার মধ্যে তাকে সীমাবদ্ধ রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন মাজিদ কেন পাঠিয়েছে, এই অর্থ যদি আপনি না বোঝেন, আপনি কোরআন দেখে দেখে রিডিং পড়লেও সওয়াব আছে, কিন্তু যদি আপনি অর্থ সহ পড়েন, সওয়াব কম হবে না বেশি হবে? বেশি হবে। আর এই কোরআন হচ্ছে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুমিনের কনস্টিটিউশন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুমিনের, মুসলমানের সংবিধান হচ্ছে কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ স্টেট ক্যান নট রান উইদাউট এনি কনস্টিটিউশন। প্রবাদ বাক্য আছে যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা গোষ্ঠী একটা সংবিধান ছাড়া, নিয়ম কানুন ছাড়া চলতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে মুসলমানের সংবিধান হচ্ছে কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনি মেনে চলেন, এই কোরআন যদি মেনে চলেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, তাদেরকে এই কোরআন জান্নাতের পথ দেখাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? আপনার সন্তানকে কোরআন রিডিং পড়াবেন, পাশাপাশি অর্থ সহ পড়াবেন, যাতে কোরআন বুঝতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কি বলেছে এটা যাতে বুঝতে পারে। এটা হচ্ছে তৃতীয় নাম্বার টিপস জান্নাতে যাওয়ার। চতুর্থ নাম্বার টিপস হচ্ছে আপনি যখনই উযু করবেন, উযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ আদায় করবেন? 2 রাকাত নামাজ আদায় করবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে বিলাল, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে তোমার পায়ের ধ্বনি আমি জান্নাতে শুনতে পেয়েছি? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমিলতু আমালান ফিল ইসলামি আরজা ইনদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মা আমিলতু আমালান ফিল ইসলামি আরজা ইনদি, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার পূর্বে আমি মুসলিম ছিলাম না। আমি যখন আপনার কাছে কালিমা পড়লাম, শাহাদাত বললাম, ইসলাম গ্রহণ করার পরে আরজা ইনদি মানফাআতান আরজা মিন ইনদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমল করার মধ্যে এতটুকু আমল করি ইসলাম গ্রহণ করার পরে, আতাতাহহারু তুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলি ওয়ালা নাহারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আমি যে আমলের পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার আশাবাদী, সে আমলটা হচ্ছে আমি যখন এই উযু করি 5 ওয়াক্ত সালাতের জন্য, উযু করার সাথে সাথে 2 রাকাত উযুর পবিত্রতার জন্য নামাজ আদায় করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বেলাল, তোমার এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মর্যাদাকে আরশে আজিমে পৌঁছে দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়া 4 নাম্বার আমল হচ্ছে, কাজ হচ্ছে, আমরা যখনই উযু করব, তাহিয়াতুল উযু, যখনই উযু করব উযুর পবিত্রতার জন্য আমরা 2 রাকাত নামাজ পড়তে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমরা 2 রাকাত নামাজ পড়ব। তারপরে 5 নাম্বার টিপস হচ্ছে সালামের প্রচলন করতে হবে, ব্যাপকভাবে মানুষকে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাবাবতুম আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, তাহলে তোমাদের পারস্পরিক মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়া 5 নম্বর টিপস হচ্ছে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবেন না। এজন্য মানুষকে দেখলে আগে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। আপনি কি হয়ে গেছেন? আপনি সালাম পাওয়ার আশা করেন, আপনি মনে করেন আমি হচ্ছি এই গ্রামের মেম্বার, আমি এলাকার সর্দার, আমি চেয়ারম্যান, আমি শিক্ষিত, আমি সরকারি চাকরি করে, এই করে আমাকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আপনি বেশি বড় হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার আগে সালাম দিতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস হচ্ছে মানুষকে দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার আমলনামার মধ্যে 90টা নেকি লেখা হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালামের উত্তর দিবে তার আমলনামায় কয় নেকি? 10 নেকি। কয় নেকি? 10 নেকি। এজন্য যে আগে সালাম দেয় তার মর্তবা বেশি না যে সালাম লো তার মর্তবা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আগে সালাম দেয় তার মর্তবা বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে যাওয়ার 6 নম্বর টিপস হচ্ছে আপনাকে সময় মতো নামাজ আদায় করতে হবে। অনেকে দেখা যায় আজান হয়ে গেছে, ঢিলামি করে কোন নামাজ মসজিদে যাবই, সময় তো আছে, আরো 30 মিনিট আছে, আরো 10 মিনিট আছে, আরো 15 মিনিট আছে। আজান হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এবং জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন। কোনো অবস্থাতেই নামাজকে কাজা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু শাইইন আহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, ইসলামের মধ্যে কোন আমলটা আছে যে আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন? আইয়ু শাইইন আহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন আমলটা আছে যে আমলটাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে আমলটা হচ্ছে আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো আযান হলে সময় মতো মসজিদে যাওয়া, নামাজ আদায় করা, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এজন্য আমরা আযান হওয়ার সাথে সাথে মসজিদে যাব, রাজি আছি না নাই? আমরা সকলে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান তারাকা সালাতা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ কাজা করে, নামাজ আদায় করে না, নামাজ তরক করে, ফালা দীনা লাহু, তার মধ্যে ইসলাম নাই, জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে নামাজ সঠিকভাবে আদায় করে না, তার ভিতরে দ্বীন নাই, তার ভিতরে ইসলাম নাই। মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে ইসলামের খুঁটি, পিলার, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যার ভিতরে ইসলাম সালাত আছে, তার ভিতরে ইসলামের ঈমানের খুঁটি আছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালাহতা ক্বাদ আফলাহা ওয়া আনজাহা, মৃত্যুর পরে হাসরের ময়দানে আপনি যখন হাসরের ময়দানে যখন আপনাকে কবর থেকে জীবিত করা হবে, কবর থেকে যখন জীবিত করা হবে, তখন সর্বপ্রথম যে আমলের কথা আপনাকে জিজ্ঞাসা করা হবে সেই আমলটা হচ্ছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আপনাকে হজের কথা জিজ্ঞাসা করবে না, আপনি যাকাত দিবেন কিনা আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি মুরিদ হয়েছেন কিনা আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে সর্বপ্রথম যে কাজের কথা জিজ্ঞাসা করা হবে মৃত্যুর পর যে আমলের কথা জিজ্ঞাসা করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর পর্যন্ত এসেছি যে নামাজ আপনি জান্নাতে যাওয়ার যে আপনার 15টা টিপস আছে, 15টা আমল আছে। 6 নম্বর পর্যন্ত বলেছি। 6 নম্বর আমলটা কি? আপনাকে সময় মতো নামাজ পড়তে হবে। সময় মতো কি করতে হবে? নামাজ পড়তে হবে। 7 নম্বর টিপস হচ্ছে আপনাকে প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি পড়ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি পড়বেন। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। 8 নাম্বার জান্নাতে যাওয়ার আপনার আমল হচ্ছে এতিমের সেবা যত্ন করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এতিম, অল্প বয়সে বাবা মারা গেছে এমন সন্তান আছে না, এতিমের সেবা যত্ন যদি করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তারপরে 9 নাম্বার জান্নাতে যাওয়ার টিপস হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা ওয়া সাবউনা শুবা, আফদালু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 60 থেকে 70টা শাখা আছে। ঈমানের শাখা কয়টা? 60 থেকে 70টা। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে আফদালু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তাহলে আমরা সরিয়ে দিব। আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। এটা হচ্ছে 9 নাম্বার জান্নাতে যাওয়ার টিপস। 10 নাম্বার জান্নাতে যাওয়ার টিপস হচ্ছে আমল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা নাম আছে ওই 99টা নাম মুখস্থ করার চেষ্টা করবেন। যেমন আল্লাহ, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম,
আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, আল গফফার, আল কাহ্হার, আল ওয়াহাব, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিদ, আল বাসিত, আল হাফিজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, এই 99টা নাম যদি মুখস্থ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার 11 নম্বর টিপস হচ্ছে ঈমানের সাথে সাথে আপনার মৃত্যুবরণ হয়, সবসময় আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ আমার এই দুনিয়াতে থাকার জায়গা নয়, 60 বছর 70 বছর এর বেশি আর থাকতে পারবো না আল্লাহ, এই দুনিয়াতে চলে যাব, এই দুনিয়া থেকে কোনো আফসোস নাই, এই দুনিয়ার বাড়িঘর ধন সম্পদ সবকিছু রেখে চলে যাব, কোনো আফসোস। আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যুটা দান করিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে 11 নম্বর টিপস হচ্ছে জান্নাতে যাওয়া, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ ঈমানের সাথে যাতে আমার মওত হয়। 12 নম্বর জান্নাতে যাওয়ার টিপস হচ্ছে রুগ্ন ব্যক্তির খোঁজখবর নেওয়া। যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির খোঁজখবর নেবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তাকে খোঁজখবর নেবেন। এটা হচ্ছে 12 নম্বর জান্নাতে যাওয়ার টিপস। 13 নম্বর জান্নাতে যাওয়ার টিপস হচ্ছে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি দান সদকা করবেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। 14 নম্বর জান্নাতে যাওয়ার টিপস হচ্ছে আমল হচ্ছে শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না। আপনি যদি শিরিক করেন, যতই নেক আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমল কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো maaf করবে না, ক্ষমা করবে না। তারপর আল্লাহ বলতেছে, ওয়া ইউশরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ করে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে maaf করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য শিরিক করব না। তারপরে 15 নম্বর টিপস হচ্ছে একদম শেষ যে টিপস, সেটা হচ্ছে হালাল উপার্জন করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি উপার্জন করবেন? হালাল। প্রয়োজনে চায়ের দোকানদারি করবেন, চায়ের দোকানদারি, পানের দোকানদারি করবেন, তারপরও হারাম ইনকামের সাথে, হারাম ব্যবসার সাথে জড়িত হবেন না, হারাম ইনকাম করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার শরীরে 1 ফুটা রক্ত হয়েছে হারাম খাদ্য দ্বারা। কয় ফুটা? 1 ফুটা রক্ত হয়েছে কি দ্বারা? হারাম খাদ্য দ্বারা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহটা জান্নাতে যাওয়ার উপযোগী না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যতই আমল করেন, আপনার শরীরে যদি হারাম রক্ত থাকে, হারাম খাদ্য থাকে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই 15টা টিপস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই 15টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই 15টা কাজ আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাতে তৌফিক দান করে, এই 15টা কাজ যাতে, 15টা আমল যাতে আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে